আমার টাকা নিয়ে আমাদের প্রতারণা করে আপনারা ক্যামেরা চালু করেন। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। এই শোনেন, আপনারা আমার কথা শুনে আপনারা কি করেন এটা কথা শুনেন। আপনারা এগুলো কি করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা আমার ভিডিও করেন। আমি চোর না, বাটপার না, গুন্ডা না। সে আমার কাছে 3 লাখ টাকা দিয়েছে তার জমি করার জন্য। আমি নিয়েছি, স্বীকার করছি। সে যদি জমি না নেয় আমি টাকা তার ফেরত দেবো। এখানে তো সমস্যার কিছু না। আপনারা লাইভে সমস্যার কিছু আপনি লাইভে দেখেন, সব বলেন, আমি সব বলবো। এখানে অস্বীকারের কিছু নাই। আপনারা যা খুশি তাই করেন, আমার কথা শুনেন। অন্তত আমার কথা শুনুন। আপনারা যে লাইভগুলো করতেছেন আমার কথাটা শুনুন। কত টাকা নিছে? 5 লাখ টাকা, 10 লাখ টাকা কি বলে উনি আমার জমি ঠিক করে দিবেন বিবি। আমার কথা শুনেন। সে যদি কোরআন শরীফ নিয়ে আপনাদের সামনে বলতে পারে আমার 5 লাখ টাকা আমি তাই মেনে নেব। আপনারা যা বলেন আমি তাই নেব। আপনি বলতেছেন আপনার সাথে কোনো লেনদেন না, হয়নি? হয়েছে 3 লাখ টাকা সে আমাকে দিয়েছে। 5 লাখ টাকা বেশি, 5 লাখ টাকা আমার বড় কোরআন শরীফ লাইবেন, আমারও লাইবেন, আমি বলবো। 5 লাখ টাকা আপনারা বেশি লাইভটাই তাহলে। বন্ধ করেন, আমার কথা না না কিসের বন্ধ? আপনারা লাইভে যে যেখানে দেখেন লাইভে আপনারা সহযোগিতা করেন প্রশাসন মানুষ। আমি খুব অসহায় আছি। আমার মার্ডার করে হয়েছে হে মহিলা। আপনারা সহযোগিতা চাই। আমার কোরআন শরীফ যদি শপথ করে সে 5 লাখ টাকা আমি দেব। আমি আপনার কাছ থেকে সবাই নিচে আমি দেব, কিন্তু সে আমার এগুলো করছে। সে কি করছে এগুলো আপনারা দেখেন। আমাদের জমি ঠিক করে দিবে উনি। উনি আমাদের জমি ঠিক করে দিবে। আমার কথাটা শুনুন। আপনারা কমেন্ট করবেন না, আমার কথা শুনবেন। লাইভ করে কি কিছু হবে? না, আমার কথা শুনুন। আপনারা তো লাইভ করতেছেন, এটা কি কোনো কথা? না, আমি আমার কথা শুনুন। আমার কথা শুনুন ভাইয়া। আমি কিছু না, আমি পিপিও না, কিছু না। আপনারা যাবেন চলেন। আমি যা খুশি তাই করেন, আমি করতে পারি না। আমি চোখ না, জামাই বলে ওসি ওসি একদম সব মিথ্যা। আর ভাইয়া সেকেন্ড বিচারে এগুলো থানা। আপনারা কি করে দেখেন তো? আপনারা কথা শুনবেন না, ঝগড়া করবেন না, কি ঝগড়া করছি? আপনারা আসলে সম্মানের জন্য কিভাবে ব্যবহার করে শোনেন। ভাই আমার লাইফটা শেষ করে না না স্যার, কিভাবে কথা আপনারা আমি মিথ্যা যদি একটা বলি না, আমি মিথ্যা বললে তারা কোরআন শরীফ বলতে বলেন। আপনারা এরকম লাইভ করে কিছু হয় না ভাইয়া। আপনি লাইভ করে কিছু করতে না, আমি তো অস্বীকার করি না। সে 3 লাখ টাকা দিয়েছে, আমি অস্বীকার করি না। কিসের জন্য নিছেন? দেশের জমি শোনেন, জমির জন্য সে দেশের তার জমি মানছে খায়। তা আমি বলছি যে আপনি নির্বাচন আপনি টাকা পাইবেন। আপনি কিভাবে কিসের মাধ্যমে আমি কিসের মাধ্যমে করি সেটা আপনার লেনদেন করছি ওনার মাধ্যমে ওনার এখানে উনি তো এরকম জ্ঞান করতে পারেন না। আমি বোরানোর দিন যাবো, আমার ওইখানে ইরফানের বাপের সাথে কথা আছে, ওখান থেকে তার টাকা কিভাবে দেওয়া যায় সেটা আমি দিয়ে দেবো। এই জন্যই আমি রওনা দিচ্ছি। না, আমার সাথে এভাবে কথা বলে আপনার যে আনছে আপনাদের সামনে যে আপনার মা বোন আছে, আমি তো অস্বীকার করি না, চুরিও করি না, বাটপারিও না, গুন্ডামিও না। আপনার বললা লিখিত ডকুমেন্ট থাকলে বাড়ি করতে পারবেন। না, আমি ভিতরে যাবো না, আপনার এখানে যাবো। আমি ভিতরে যাবো না, এখানে না, আমি একটু সামনে আগাই। মা বোন আছে, আমার কিছু একটা কথা খোর। এই মহিলা ফুটার না, এই মহিলা ফুটার না, এই মহিলা রাতকান, এই মহিলা ফুটার না। ওনার জামাই বলে ওসি, উনি বলে বিবি, উনি বলে এমডি এর টাকা দিছে। ওই ওই কইছে বলে টাকা। তুই কইছস বাড়ি তুই বিবি। অস্বীকার করছি, এটা মিথ্যা কথা। আমি না না, ওনার কোথায় যে টাকা দিয়ে সামনে ধরাই দেবো, ধরাই দেবো। না না, ওনার যে কাজগুলো করলো এটা কি ঠিক হয়েছে? না, এটা তো করছে, এগুলো কি ঠিক? উনি একটা পুরুষ হয়ে গাঁজা খায় প্রতিদিন আর এরকম কাজ করে। ঠিক আছে, এখন তার সাথে আমি লেনদেন করছি কি শোনেন, জমির জন্যই দেশে ঘটনা হয়েছে। ওনার একটা কিস্তি উঠাই দিয়েছে, ওনার কোন অ্যাবিলিটি
নাই কিস্তির 2টা গেছে তো। আপা আপা 2 মাস হয়েছে। শুনেন আপনি একটু এখানে দাঁড়ান একটু আচ্ছা ঠিক আছে, পুলিশ আপনি আসছে, কি ঠিক বলা আছে। কোটের পিপি না তাহলে আপনি ওনাকে পিপি না না না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। পিপি থাকলে একটা উকিল তার উকিলদের পিপি হয়, পিপি হয়, এগুলো এগুলো বললে কি হয়? আমি মূলত কিছু করি না। না আমার লোকজন আছে ভাই, আমার ভাই ব্রাদার আছে, হ্যাঁ রাজনীতি করে। আপনার কথাটা শুন, ঠিক আছে? না না কি নাম বলেন কি নাম না, কোনো নাম বলার দরকার নেই। তারা আমাকে 3 লাখ টাকা দিচ্ছে, আপনার সামনে কোরআন শরীফ দিয়ে শপথ করবে। যদি তারা 5 লাখ টাকা বলতে পারে তাহলে আমি মাইনে নেবো, দেখছেন? মাইনে নেবো। আর কোনো টাকাই যদি দিয়ে থাকে কথা বলার পরে তো আমার এখন তো 2 লাখ টাকা শেষ। তাই 2 লাখ টাকা, হ্যাঁ স্বামী যদি এদিক যায় সেদিক যায়, এই টাকাটা কি আমি দেবো ভাই? 5,000 এর দিকটা নিয়ে না আমরা তো অস্বীকার করি না যে আমরা টাকা নেই না। না দেখেন ওনার ওনার কি ব্যাপার? আমার দেশের বাড়ি না, আমি এই জায়গায় লোক। আমার দেশে এত সব আপনাকে জানিয়ে লাভ নেই ভাই, আপনাদের মা আছে বোন আছে, দরকার নাই। আপনার ওনসি আপনারা টাকা ছাড়া যদি না যায়, এখন টাকা দেওয়ার ব্যবস্থা আমি করবো। তারপর আমি আপনাকে নিয়ে সালিশ বসবো, আপনারা সময় দেবেন, সময় মতন টাকা দেবেন। আমার হোম ডিস্ট্রিক্ট এখানে। আমি বাসা বলে, এই দেখি কি করে না? এই শোনেন, আপনারা কেমন মানহানি করতে আসছেন? না, আমার মানহানি করতেছেন। আমার স্বামী কিছু জানে না, আমার সাথে তালাক হয়ে যাইবে। আমার স্বামী এ বিষয়ে কোনো কিছুই জানে না, আমি আমার তালাক দিয়ে দেবে। এই আমি রওনা দিচ্ছি, যাতে কিভাবে করে মহিলা আর ওনার স্বামী কিভাবে করে। আমরা আমার দেশের বাড়ি নেই, আমরা এক কথা শুনবো, আমার দেশের বাড়ি সাতটা, আপনাকে সব বলবো, আমি সব বলবো। কেনা আমার এনে লোক আছে, আমার মেয়ের বিয়ে হয়েছে এখানে, আমার এখানে আত্মীয় স্বজন আছে। আর এরা যে আচরণগুলো করছে এগুলোকে ঠিক আছে কি টাকা হইবে, টাকা হবে? আপনার সমঝোতার ভিতরে বসেন, সমঝোতার ভিতরে বসেন আমার সাথে। আমি আপনাদের সাথে কথা দিই, যেভাবে লাগে আপনি ই করেন, ওনার টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওনার সাথে আমার কোনো ই নেই। টাকা আছে কখন দেবে, এটা বসেন, এটা বসেন। না এখানে বসবো না, আপনার তো চল না, আমার গার্ডিয়ান লাগবে তো, আমার গার্ডিয়ান লাগবে। আমি তো দেখে চলে যাই, আপনি একটা গার্ডিয়ান লাগবে। আমাদের দেশের বাড়ি তো কথা না, আমরা কি অস্বীকার করছি টাকার কোনো কথা? ওনার জমির জন্য উনি দিছে, আমরা তো ওনাদেরকে চিনি না। রেজিস্ট্রি অফিসের কোনো দায়িত্ব আছে? না, আমরা কি বলছি? তাহলে আপনি কেন নিলেন টাকা? উনি দিছে, আচ্ছা ওনারা যদি আমাদের পরিচিত না হয় তাও দিত। আপনি ওনাদের আমি আত্মীয় জানতে স্বজনকে চাচ্ছি জিজ্ঞেস আপনি করেন। তো জমি ঠিক করার পর আমি তো জানি না, আমি হলাম ওনার মেয়ে, আমি এই বিষয়ে তো কিছু জানি না। রেজিস্ট্রি অফিসে কোনো দায়িত্ব আছে? না আমি ওসব কথা আপনাকে কিছু বলবো না। আমি কোরআন শরীফ নিয়ে- না আমি কোনো দালাল না, আমার কথা শুনে আমি না একটা মানুষে বললাম না মিডিয়ায় এরকম করে আপনারা মাপুন নাই, আমি তো অস্বীকার করছি। এইটা কি জানেন? কোরআন শরীফ, আমি যদি কোনো মিথ্যা বলে থাকি এই কোরআনে আমার হাত পা লাগাই দিবে, আমি এই অ্যাক্সিডেন্টে মরবো। যদি ওরা 5 লাখ টাকা দিয়ে থাকে এই কোরআন দেখেন, আর যদি ওরা মিথ্যা কথা বলে তাহলে এই কোরআন আপনারা সাক্ষী। কত টাকা দিছে? 3 লাখ টাকা দিচ্ছে ভাই। 3 লাখ টাকা কেন দিছে আপনি? কেন দিচ্ছে আপনারা খালি প্রশ্ন করেন, আমি বলছি না। না না না, কোরআন শরীফ লইতে হবে, ভিতরে যাওয়া লাগবে না। আপনিও কথা বলবেন। আমার স্বামী বলে কামের না না না, আপনার কোরআন শরীফ ধরতে হবে। না কোরআন শরীফ বলবেন না। উনি শপথ করিয়া এই কোরআন শরীফ ধরিয়া সবার উনকে আমার টাকা নিছে, উনি কোরআন শরীফ ধরিয়া আমি গরিব মানুষ, আপনারা বিচার করে কোরআন শরীফ ধরে উনি আমি কোনের বিবি, উনি কোনের বিবি কই আমার এই কোরআন শরীফ ধরে আমার টাকা নিছে 5 লাখ টাকা। 5 লাখ দিছি। এই নারাজ গুলো তুমি কোরআন শরীফ টাকা বলতে জানি না, টাকা দিয়ে সব বল। টাকা সুমন দেন, সুমন বলতেছে। আমার জায়গা জমি ঠিক করে দিব, সুমন টাকা দেন। আমি বলছি কোন মাইয়া দাঁড়া একটা সব মিথ্যা কথা। সব মিথ্যা কথা। এই কোরআন শরীফ দিয়ে 5 লাখ টাকা খরচ হয়েছে কইতেছ, একজনের খাওয়াইছে সেই খরচটাও কি নেবে? আপনারা যে এগুলো করছে কি টাকা দেওয়া হবে? আমার স্বামী আমার তালাক দেবে, ও চরিত্রহীন, ও চরিত্রহীন, ও সুবিধাহীন। আপনার কথা আমার পরিচিতি জ্ঞান। ভাই কোরআন শরীফটা রাখেন।
টাকা দিছে আমার জমি ঠিক করে দিব। উনি 50 কালি জমি আমার ঠিক করে দিব। উনি এমপি পরিষদ দিছে, এমপি ফরাদ মিয়া কথাটা শোনেন না এমপি ফরাদ মিয়া বই পরিষদ আমার দিছে। কথা শোনেন। না না এগুলো মিথ্যা, আমি গোটাই শিখি। আপনারা যাইয়া দেখবেন তো মানুষ এরকম কথা বলে। আমি মিথ্যা বলতে পারবো না। ওনরা আমার কাছে 3 লাখ টাকা দিয়েছে, আমি এক জায়গায় দিছি, বলছে যে নির্বাচন তো 5 নির্বাচনের টাকা পর বেশি খাইছে। আপনি বলছেন যে আমরা 3 লাখ উঠাইছেন, 3 লাখ না উঠাইছেন, সব ঠিক আছে। টাকা পান কত? 5 লাখ টাকা। বলছে 5 লাখ। ওয়েট, উনি স্বীকার করছে না টাকা পান? জি। তাহলে উনি স্বীকার করলে এটা সমাধান দরকার না? তাহলে আমরা কি করতেছি ভাই? কেমনে করবেন? এবার একটু বন্ধ করেন। না মানে এটা সমাধান কি? আমি সমাধান বলছি কি? যে আমার আত্মীয় আছে বোরহানুর দিনে, ওনার কাছে আমি যাবো, যাইয়া সুমন ভাইয়ের সাথে কথা বললে আমি কিন্তু এই রওনা দিছি আমার মেয়ে নিয়ে, যে যাইয়া আমি একটা গুছিয়ে যে ঠাকুর আমি ক্যাসাল করছি, আমার ভালো লাগে না, তাদের টাকাটা যদি পাইতে পারে আমার সময় দিই, সেই সময় মতো আমি টাকা দিয়ে দেবো। এইভাবে জন্য আমি এই রওনা দিছি। দেখেন আমি রেডি হয়ে বাইরে। না এখানে কি ভাইয়া আমার সাথে নিয়ে যাবে? কথা বলছে ভাইয়া আমি নিয়ে আর বলতে পারছি একটু পারি আমার মুখ বলা বলেছিল হ্যাঁ আপনার রাস্তার বাড়ি সব আমার হাজবেন্ড এগুলো যাবে না ভাইয়া। 2 মিনিট আমি বিশ্বাস করি না। আপনি আপনার হাজবেন্ড 2 মিনিট যদি বিশ্বাস না করেন আমার জেলে দিয়ে আপু, দেব। 1 মিনিট, আমি জেল খাবো। আমি যে আমার কোনো হাজবেন্ড নাই, তার সাথে আমার এগুলো নিয়ে দরকার হয়। আমার কালকে আইছে, কালকে আমার বাসায় 3-4টা লোক নিয়ে আইছে। আপনি একটু ঘরে বসেন। পয়সা বরিশাল কোটের পিবি সালমা বেগম বরিশাল কোটের পিবি আর জামাই বলা লালমন থানার পুলিশ অফিসার, সেকেন্ড অফিসার ওসি। মেয়ে বলাছে কি অফিসার আছে, মেয়ে বলা পুলিশগিরি করে কইছে আর মেয়ে আমি যা করি আমি হ্যাগো কাছে বলছি সেই প্রমাণটা দেখাক তারা, প্রমাণ দেখাক। আমি যা করি সেটা তারা প্রমাণ দেখাক। আপনি কি করেন? হ্যাঁ আমি যা করি, হ্যাঁ আমি পড়াশোনা করি, জব করি, যা করি, বাট ওনাদেরকে প্রমাণটা দেখাইতে বলেন। আমি বলছি আপনাদেরকে আমি কি করি, আমি যা করি ওনাদেরকে প্রমাণ দেখাইতে বলেন যে আমি কিছু বলছি। আপনি এইমাত্র বললেন আপনি জব করেন। আমি বলছি যে আমি পড়াশোনা করি, জব করি, যা করি, আপনাদের তো জানার দরকার নাই। আমার সাথে ওনাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে? ওনাদেরকেও ওনাদের প্রমাণ দেখাইতে বলেন, আপনি ওনাদেরকে প্রমাণ দেখাইতে বলেন। আমার সাথে তো ওনাদের সাথে কোনো ঝামেলা নাই। আচ্ছা আমি কি করি সেটা আপনাদের কাছে কেন বলতে হবে? আমার সাথে কোনো ঝামেলা? 5 লাগবে। আচ্ছা 3-4 মাস লাগলে আমার একটা টাকাও তো আমার দ্বারা নাই, আমি ফাইন কই কয় আপনি কিস্তির তো একটা লোন করে দেন, আমার পথ দেখাই দেয় একটা লোন করে দেন। আমি কি আমার লোন আগের একটা আছে 1 লাখ টাকার, আমি আমার 3 লাখ টাকা 5 লাখ টাকা লোন উঠাতে পারব না। পরে আমার বোনের লগে শেয়ার করলাম, এই আমার জামাই আমার মানে পিটাইছে, এর ভালোবাসার খাতিরে হ্যাঁ বড় লোক হয়ে যাইব, এর বিল্ডিং করে দিব কনে, আমার জামাই পিটাইছে তো ভাবে বেতন টাকা টুকা আনিয়া দেস না কিছু। আমি চূড়া খাই আমার বোনের বাড়ি যাই কইছি মতন, আমার বোনের একটা কিস্তিতে নাম আছিল, আমার বোনের বোন তোর সংসারটা যখন ভাঙিয়ে যাবো, তুই আমার একটা কিস্তির লোন আছে